জামালপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের তথ্য ও ভিডিও চিত্রে। শনিবার শহরের ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারে এই নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জামালপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা অধ্যাপক হারুনুর রশিদ, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আব্দুল আউয়াল, শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, ছাত্র শিবিরের সভাপতি আবু বকর সিদ্দিক। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ, সঠিক পরিকল্পনা প্রণয়ন ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বপ্ন বাস্তবায়নের সঠিক পথ বেছে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এছাড়া শিক্ষার্থীদেরকে আদর্শ জীবন গঠন, নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাসী হয়ে সমাজে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা অভিজ্ঞ বক্তাদের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ জীবনের জন্য সঠিক দিক নির্দেশনা পাওয়ার আনন্দ প্রকাশ করেন। আমাদের পরিচয় আমরা আমাদের এক সালে এক পরিচয় আমাদের আছে। আজকে বাংলাদেশের 53 বছরের এই ইতিহাস, অনৈতিকতা, দুর্নীতি, সন্ত্রাস সবকিছু বলে বাংলাদেশের 24-এর কোন উত্থান হয়েছে এবং আমরা আশা করছিলাম দেশ একটি সুন্দর পরিবর্তন হবে, আগামী দিনে বাংলাদেশ স্বাধীন এবং বেকার মুক্ত, ফেসিবাদ মুক্ত একটি দেশ তৈরি হবে। কিন্তু আমাদের নৈতিকতা, রাজনৈতিক যুগে নৈতিকতা এবং ফেসিবাদ মুক্ত না হওয়ার কারণে দেশ আরেকটা অন্ধকারের দিকে পরিচালিত হচ্ছে। আমরা দক্ষতা সম্পন্ন নেতৃত্বে আজকে যতগুলো আইনি শাসনের অভাব, যত বঞ্চনা, যত অপরাধ, যত অপকর্ম যা কিছু হচ্ছে, সব কিছুর মূল জায়গা কি হলো? আমাদের মধ্যে সততা নাই, আমাদের মধ্যে নৈতিকতা নেই। কাজে তোমাদের নিশ্চয়ই মনে আছে জন মিল্টনের সেই কথাটি, যিনি নৈতিকতা